এটা কলকাতা, প্রতিদিনকার শত শত মানুষের কর্মস্থল। আজকের গল্পটি রাজেশ ও তার স্ত্রী সুমিকে নিয়ে, যারা তাদের বিবাহিত জীবন শুরু করার জন্য অনেক আগ্রহী ছিল। সুমি, তুমি কি দেখেছো বাড়িটা কতটা সুন্দর? হ্যাঁ, একদমই ঠিক, কিন্তু কিছুটা ভৌতিককর মনে হচ্ছে। রাজেশ অফিসে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে সঠিক সময় বেরিয়ে পড়ল। অফিসে প্রবেশ করতেই মিস্টার সেন অর্থাৎ রাজেশের বস রাজেশকে একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিল। রাজেশ, তোমাকে এই ফাইলের কাজগুলিকে আজকে ঠিক সন্ধ্যা 6টার মধ্যে সম্পূর্ণ করে আমার কাছে জমা দিতে হবে। রাজেশ তৎক্ষণাৎ কাজ শুরু করে। প্রচণ্ড কাজের চাপে রাজের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায়। অপরদিকে রাজেশের স্ত্রী সুমি, সে বাড়িতে একা। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এই লোডশেডিংটা হওয়ার আর সময় পেল না, এই রাতের বেলায় হতে হলো। সেই সময় হঠাৎ সুমি লক্ষ্য করলো একটি কালো ছায়ামূর্তি ঘরের চারিপাশে ঘোরাফেরা করছে। সুমি খুব ভয় পেয়ে গেল। সে তৎক্ষণাৎ রাজেশকে ফোন করলো এবং বলল, রাজেশ, তুমি তাড়াতাড়ি এসো, বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটছে, আমার খুব ভয় করছে। অবশেষে রাজেশ অফিসের সমস্ত কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য অফিস থেকে রওনা হয়ে গেল। কি হয়েছে সুমি? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? রাজেশ, এই বাড়িটায় নিশ্চয়ই কিছু আছে, আমি এই ঘরে তার ঘুমাবো না। সুমি, এইসব কিছুই না। সারাদিন ক্লান্তিতে হয়তো তুমি এইসব ভুল দেখেছো, হয়তো এগুলো তোমার মনের ভুলও হতে পারে। ভয় পেও না। রাজেশ ঘুমাচ্ছিল। হঠাৎ রাজেশ স্বপ্ন দেখা শুরু করলো। স্বপ্নতে ছিল তার বস মিস্টার সেন। তিনি বলছিলেন, রাজেশ, এই বাড়িটা অভিশপ্ত, এখানে থেকো না, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা ছেড়ে তোমরা চলে যাও। ঠিক পরের দিন সকালবেলায় রাজেশ ঘুম থেকে উঠে তার এই ভয়ানক স্বপ্নের কথা তার স্ত্রী সুমিকে সে খুলে বলল। রাজেশ, এখন তাহলে আমরা কি করব? রাজেশ সিদ্ধান্ত নেয় যে সে অফিসে মিস্টার সেনের সাথে গিয়ে কথা বলবে এই স্বপ্নের বিষয়ে। অফিসে গিয়ে রাজেশ তার বস মিস্টার সেনকে প্রশ্ন করল, স্যার, আপনি কি আমাদের বাড়ি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ রাজেশ, আমি জানি। বহু বছর আগে এই বাড়িতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, যে ঘটনায় ওই বাড়িতে একটি মহিলার মৃত্যু হয়েছে। লোকমুখে শোনা যায় ওই বাড়িতে এখনো নাকি তার আত্মা একটি ঘরে ঘোরাফেরা করে। রাজেশ তার বসের কাছ থেকে এই বাড়িটির সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে বাড়িটি আসলেই অভিশপ্ত এবং তাদেরকে দ্রুত ওই বাড়িটিকে ছেড়ে অন্য কোনো একটি জায়গায় চলে যেতে হবে। রাজেশ সেই দিন বিকেলবেলাতেই তার স্ত্রীকে নিয়ে সেই বাড়িটিকে ত্যাগ করে এবং অন্য একটি জায়গায় থাকার জন্য চলে যায়।